বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের। তো উইন্টার হ্যাকস আপনাদের মাঝে শেয়ার করব। তো এই শীতে পুরাতন শাল কিভাবে আপনারা নতুনভাবে ব্যবহার করতে পারেন সেই হ্যাকসটি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের অবশ্যই বলবো ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো অনেক সময় দেখা যায় পুরাতন জিনিস বারবার ব্যবহার করতে ভালো লাগে না। তো এই আইডিয়াটি যদি আপনারা দেখেন অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখুন আমি পুরাতন শাল দিয়ে কীভাবে একটা কাপ্তান তৈরি করে ফেললাম। তো এই কাপ্তানটি কিভাবে তৈরি করেছি সেটা জানতে হলে আমার ভিডিওর সাথে আপনাদের থাকতে হবে ইনশাআল্লাহ। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের আমি একটা কথাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন। তো এই দুর্দান্ত আইডিয়াটি আপনাদের কিভাবে তৈরি করে দেখালাম সেটাই আপনারা জানতে পারবেন। তো আশা করছি আমার সাথে আছেন। তো আমি চলে যাচ্ছি মূল পর্বে। তো এখানে একটি পুরাতন শাল, এটা অনেক বছর আগের একটা শাল। তো অনেক সময় দেখা যায় যে এরকম পুরাতন শাল কিন্তু অনেকের বাড়িতে পড়ে থাকে, তো আমরা সেটা ব্যবহার করতে চাই না। তো যদি এই আইডিয়াটি দেখুন, এখন থেকে আর সেই পুরাতন শাল অবহেলায় ফেলে রাখবেন না, ইনশাআল্লাহ আপনারা অনেক বেশি কাজে লাগাতে পারবেন। আর এটা দেখে তো আমরা ছোট বড় মানে আমাদের মানে কি বলবো, ইয়াং জেনারেশন অথবা মধ্যবয়সী সবাই কিন্তু এই হ্যাক্সটি ব্যবহার করতে পারবেন আশা করছি। তো দেখুন আমি একটা পুরাতন একটা কাপ্তান নিয়ে নিয়েছি ব্যবহারকৃত, সেই কাপ্তানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আমি এই শালটা দিয়ে একটা কাপ্তান তৈরি করব। তো এখানে মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে গলার উপরের অংশটা হচ্ছে 2 ইঞ্চি, আর নিচের লম্বা অংশটা হচ্ছে, সামনেটা হচ্ছে 3 ইঞ্চি, আর হচ্ছে গলার আমি দেখিয়ে দিচ্ছি তো বুঝতে পারছেন কিভাবে করেছি। তো এখানে হচ্ছে চড়া হচ্ছে 3.5 ইঞ্চি আর লম্বা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণে। এখানে একটা গলার শেপ দিয়ে দিয়েছি, আর নিচের অংশটা যেটা সামনে থাকবে সেটা হচ্ছে 3 ইঞ্চি লম্বা আর চড়া হচ্ছে 3.5 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি মেজারমেন্ট করে নিয়েছি, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সেইভাবেই করে নেবেন। শুধুমাত্র মানে একটা কাট করলেই মানে সামনের একটা গলা কাটলেই কিন্তু এটা হয়ে যাবে, এখানে আর কোনো কিছুই করতে হচ্ছে না। আর যে নিচের অংশটা, কোমরের অংশটা, এটা কিন্তু আপনারা চাইলে পুরাতন যে কামিজ আমরা কামিজ ব্যবহার করি সেই কামিজটা কিন্তু বসিয়ে এইভাবে একটা শেপ করে নিতে পারেন। তো আমি এখান থেকে গলাটা কেটে নিচ্ছি। তো যেভাবে মেজারমেন্ট করেছি সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো আমার কিন্তু গলা কাটা হয়ে গেছে। তো শুধুমাত্র আমি গলাটাই কাটবো, আর কোনো কিছু আমাদের কাটতে হবে না। আর নিচে যে কোমরের অংশটা সেটা আপনারা যদি এইভাবে পুরাতন কামিজ থাকে সেটা বসিয়ে কিন্তু এইভাবে একটা শেপ দিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি পুরো মেজারমেন্টটা কীভাবে এঁকেছি তো দেখিয়ে দিচ্ছি এটা। তো এই অনুযায়ী পরের যে অংশটা আছে ওই সাইডে ওইরকম একটা ড্রয়িং করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে সেলাই করার সময়। তো দেখুন আমি কিন্তু ড্রয়িংটা করে নিয়েছি। তো এইভাবে এঁকে নেবেন দুই সাইডে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো ফাইনালি দেখুন এভাবে করে আমি এঁকে নিয়েছি, এখন আমার সেলাই করা পালা। তো আমি কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এই পর্যন্ত যদি কোনো আপু এবং ভাইয়ারা আমার সাথে থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে পরবর্তী অংশটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে গলার জন্য এভাবে একটু কাপড় কেটে নিয়েছি। তো এটাকে এভাবে জোড়া দিয়ে তারপর গলাটা আমি সেলাই করে নেব। তো আমি পুরোটা সেলাই করে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। যে কাপড়ের টুকরোটা আমি কেটে নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি জোড়া দিয়ে দিচ্ছি। এখন উপরে গলার উপরে বসিয়ে বসিয়ে এটা সেলাই করে নেব। তো পুরোটা সেলাই করে নিচ্ছি। তো আমার সাথে থাকুন, আমার প্রিয় আপুরা অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো ফাইনালি দেখুন আমার কিন্তু সেলাই করা হয়ে গেছে গলাটা। তো আমি যেই মেজারমেন্টটা করে নিয়েছিলাম কোমরের অংশ থেকে, মানে হাতের নিচের অংশ থেকে কোমর পর্যন্ত, সেটা আমি কিন্তু সেলাই করে নেব।
তো এই ড্রয়িং অনুযায়ী আমি কিন্তু অফ ক্যামেরাটা সেলাই করে ফিরে আসছি আপনাদের মাঝে। তো অবশ্যই প্রিয় আপুরা আমার সাথে থাকবেন। তো আমি চলে এসেছি মেশিনে। তো আমি পুরোটা অফ ক্যামেরা সেলাই করে নেব। তো অলরেডি আমার সেলাই করা হয়ে গেছে। তো দেখুন শীতের এই দুর্দান্ত হ্যাক্সটি আশা করছি আমার প্রিয় আপু, ভাইয়া এবং আন্টিরা যারা আছেন অবশ্যই সবার ভালো লাগবে ইনশাল্লাহ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। যেহেতু এখন শীতকাল চলছে তো অনেকের বাড়িতে হয়তো পুরাতন এরকম শাল থাকতে পারে। তা আপনারা চাইলে কিন্তু এই ধরনের পুরাতন শাল দিয়ে নতুন আইডিয়া আপনারা তৈরি করে নিতে পারেন। এটা থেকে কিন্তু আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো অনেক সময় দেখা যায় এই শালগুলি মানে তীব্র শীতে ব্যবহার করা যায় না, পড়ে যায় শরীর থেকে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি এরকম করে সেলাই করে নেন তাহলে কিন্তু অনেক আরামদায়ক হবে। আর মানে এটা ব্যবহার করা হয়ে যাবে, রিউজ করতে পারেন। অনেক সময় পুরাতন শাল এভাবে করে আপনারা রিউজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের সংসার অনেক টাকা বেঁচে যেতে পারে। তো আশা করছি আপনার ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।